বুঝছো? ব্যাপারটা ঠিক সেরকম নয় যেরকম তোমরা ভাবছো। তাহলে তুমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলো, তোমার মেয়ে ওইভাবে কেন কথা বললো? আচ্ছা বলো তো, আমি এখানে হঠাৎ কেন এসেছি সে আমি কি করে জানবো? আমি তো টিয়া আর কৃষ্ণের বিয়ের ব্যাপারেই কথা বলতে এসেছি। কালকে যখন তোমরা ফোন করেছিলে, ওর বাবা তো ফোনের কাছেই দাঁড়িয়েছিল। ওর বাবার সামনেও তোমাদের সঙ্গে কথা বলতে লজ্জা পাচ্ছিল, আর কিচ্ছু না। লজ্জা পাচ্ছিল? সে আবার কি কথা? আমার সঙ্গে কথা বলতে লজ্জা লাগবে কেন? যতই হোক, তুমি তো ওর হবু শাশুড়ি, ওদের তো এখনো বিয়ে হয়নি। আর তাছাড়াও আমার মেয়ে খুব লাজুক, ওর বাবার সামনে এই ব্যাপারে কথা বলতেই পারবে না। সেই জন্যই তো কৃষ্ণর সঙ্গে আলাদা করে দেখা করেছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, নইলে আমি এখানে আসবো কেন? টিয়া শুধু আমাকেই বলেছে ও কৃষ্ণকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তার মানে টিয়া মাকে অপমান করার জন্য এটা করেনি? আমি ওকে শুধুই ভুল বুঝলাম? হ্যাঁ, তুমি টিয়াকে ভুলই বুঝেছো। ও তোমাকেই ভালোবাসে আর তোমাকেই বিয়ে করতে চাই। না জেনে না বুঝে আমি টিয়ার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম। আমার একটু একটু আনন্দও হচ্ছে, আবার একটু একটু ভয়ও করছে। বাপি আর মা কিছু না মনে করে এই সম্পর্কটা মেনে নিল। ওদিকে আবার আন্টি গেছে কৃষ্ণদের বাড়ি আমার ব্যাপারে কথা বলতে। আর ভয়টা সেখানেই, কৃষ্ণ যদি এই সম্পর্কটা না মেনে নেয়। ও তো আবার ছোট থেকেই টিয়াকে ভালোবাসে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে কৃষ্ণ সম্পর্কটা মেনে নিতেও পারে, কারণ এই বয়সে এসে ও তো টিয়া রূপে আমাকেই রেখেছে। তবে কালকে যেভাবে আমার উপরে রাগ দেখালো, তাতে আমার সত্যিই ভয় লেগেছে। কিন্তু ওই রাগটা তো সম্পূর্ণ টিয়ার জন্য, সেই জন্যই আমার কিছু মনে হয়নি। ও যখন সব সত্যিটা জানতে পারবে, তখন নিশ্চয়ই বুঝতে পারবে আমি ওকে কতটা ভালোবাসি। আমার মেয়েটা মনে হচ্ছে ছেলেটাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। আমাকে ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। উফ, রাস্তায় কি মানুষ বেরোয়! বাসে একটু বসার জায়গাই পেলাম না, পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো। আগে তুমি বলো তো, তোমার এত দেরি হলো কেন? সেই সকালে গিয়েছো আর এখন আসছো? একজনের বাড়িতে গিয়েছি, আসতে দেরি হবে না? খাওয়া দাওয়া করে তারপরে তো এলাম। তুমি কি ওদের বাড়িতে খেতে গিয়েছিলে নাকি? যে কাজটা করার জন্য গিয়েছিলে সেটা হয়েছে? না। না মানে? তুমি কৃষ্ণ আর পায়েলের বিয়ের কথা বলনি? বললাম তো না। তাহলে কি তুমি সত্যি সত্যি ওদের বাড়িতে খাবার খেতে গিয়েছিলে? কতবার করে তোমাকে বোঝালাম কৃষ্ণর সঙ্গেই পায়েলের বিয়েটা দেওয়ার চেষ্টা করো, এমনকি নিজেও সেই কথা বললে। আর এখন বলছো বিয়ের কথা বলনি? পায়েলের কথা বলিনি, কারণ আমি কৃষ্ণর সঙ্গে তোর বিয়ে দেব। আমি কৃষ্ণকে বিয়ে করব না। এতদিন তো তুমিও বলছিলে কৃষ্ণর সঙ্গে তুমি আমার বিয়ে দেবে না, এখন হঠাৎ আবার কি হলো? কারণ কৃষ্ণ কৃষ্ণ না, রাজা হয়ে গেছে। রাজা হয়ে গেছে মানে নাম বদলে ফেলেছে? তুই বোকা, তাই বোকার মতো কথা বলছিস। প্রথমেই যদি তুই কৃষ্ণর সঙ্গে দেখা করতে যেতিস, কত ভালো হতো। হঠাৎ করে তোমার কি হলো বলো তো? তুমি তো ভালো করে জানো আমি কৃষ্ণকে পছন্দ করি না। এখন কৃষ্ণ যেরকম হয়েছে না, তুই ওর নখের যোগ্যও না, কিন্তু ও তবুও তোকেই ভালোবাসে। রাস্তাঘাট বাড়ি ঘর পুরো গ্রাম বদলে দিয়েছে ও। তুই জানিস কৃষ্ণ বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসেছে, খুব বড় ডাক্তার ও এখন। এমনকি ওর বাবার নামে হাসপাতালও খুলেছে। আমি এরকম একটা রাজপুত্রকে ছেড়ে পায়েলের বাবার অফিসে কাজ করা সামান্য একটা কর্মচারীর সঙ্গে তোর বিয়ে দেব নাকি? আমি যদি আগে থেকে জানতাম কৃষ্ণ এত বড় লোক আর এত বড় ডাক্তার হয়ে গেছে, তাহলে প্রথমে ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করে দিতাম। তুমি সত্যি বলছো মা? কৃষ্ণ এত বদলে গেছে? হ্যাঁ সত্যি, নিজের চোখে দেখে এলাম তো আমি। সেই জন্যই আমি ঠিক করেছি পায়েলের সঙ্গে না, কৃষ্ণর সঙ্গে আমি তোর বিয়ে দেব। আমার তো তোমার কথা বিশ্বাসই হচ্ছে না। সত্যি তো, কৃষ্ণ যদি এত বড় ডাক্তার আর এত বড় লোক হয়ে থাকে, তাহলে তো আমিও কৃষ্ণকে হাতছাড়া করব না। কিন্তু পায়েলকে যে আমি বলেছি কৃষ্ণর সঙ্গে ওর বিয়ে হবে,
পায়েলকে বলবি কৃষ্ণ ওকে বিয়ে করতে চায় না, কৃষ্ণ তোকেই বিয়ে করতে চায়। আর পায়েলের বাবা এখন নিজের অফিসের কর্মচারীর সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিক। তাহলে তো শেখরকেও না বলতে হবে, সে তো আলবাত বলতে হবে। তুই ওকে বলবি বাবা মা রাজি হয়নি। কিন্তু কৃষ্ণ তো পায়েলকে দেখেছে, আমাকে তো দেখেইনি, সেই জন্যই তো ওরা কালকে আসছে। আর ওই যে কালকে শোনানোর জন্য ঝেঝিয়ে ঝেঝিয়ে কথা বললি, সেটার জন্য কৃষ্ণ রাগ করেছিল। আমি কোনো রকমের ব্যাপারটাকে ম্যানেজ করেছি। কালকে কৃষ্ণর সঙ্গে দেখা হলে ওকে বলবি এই সব কিছু পায়েল করেছে। বলবি ও বড় লোকের মেয়ে, ও তোকে সবকিছু জোর করে করাই, এটুকু বললেই হয়ে যাবে। কি বললাম বুঝলি? এখনো শেখরের কথা ভাবছিস না তো? না না, শেখরকে তো আমি মাথা থেকে বার করেই দিয়েছি, কিন্তু ভাবছি কৃষ্ণকে কি বলবো, কি বলে ওকে ম্যানেজ করব। আমি যেগুলো বললাম সেগুলোই বলবি, বাড়তি কিচ্ছু বলার দরকার নেই, বাকিটা আমি দেখে নেব।